আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম। সংজ্ঞাগুলো পড়েছিলাম ৪ ধারা। আ আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আজকেও পড়ব। তাহলে আমরা শুরু করতেছি। আজকে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি। আমরা আজকে পড়ব মূলত ৬ ধারা। ধারা ৬। ধারা ৬ এর ১, ২, ৩ আমরা ৩ টা বিষয় পড়ব। ধারা ৬। ৬ হচ্ছে মূল ধারা। আপনারা বই খুলে দেখতে পাবেন। ৬ হচ্ছে মূল ধারা। এখানে মূলত আদালতের শ্রেণী বুঝাইছে। আর ৬ এর ১ এ বলছে কি আপনার হচ্ছে অন্য উচ্চ আদালত সুপ্রিম কোর্ট বা বিভিন্ন আদালত ব্যতীত সাধারণত ফৌজদারি আদালত আ ২ ২ প্রকার ফৌজদারি আদালত থাকিবে। ২ প্রকার ফৌজদারি ফৌজদারি আদালত থাকিবে। বাংলাদেশে ২ প্রকার ফৌজদারি আদালত থাকিবে। অন্য বিভিন্ন আদালত, বিভিন্ন ট্রাইব্যুনাল বা উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এই হিসাব আলাদা। তাছাড়া বাংলাদেশে ২ প্রকার ফৌজদারি আদালত থাকিবে। বাংলাদেশে ২ প্রকার ফৌজদারি আদালত থাকিবে। ফৌজদারি আদালত ক হচ্ছে ক ২ প্রকার যে থাকিবে ২ প্রকার। এক প্রকার হচ্ছে দায়রা আদালত। দায়রা আদালত। তাহলে দায়রা আদালত। খ হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে হচ্ছে আমরা ৬ এর ১ এ পেলাম ২ শ্রেণী ফৌজদারি আদালত থাকিবে। ২ শ্রেণীর মধ্যে কি কি? দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। আপনারা হচ্ছে খেয়াল করে দেখবেন ২ শ্রেণীর ফৌজদারি আদালত থাকে বাংলাদেশে। দায়রা আপনি যদি জেলা শহরে গেলে দেখবেন মহানগর দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত আছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত বিভিন্ন ভাগ করা থাকে। যে ম্যাজিস্ট্রেট ১ আদালত, ২ আদালত এরকম ভাগ করা থাকে। তাহলে ২ শ্রেণীর ফৌজদারি আদালত থাকে। দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আমরা এটা জানবো। আর হচ্ছে এবার আমরা ২ ধারা পড়বো। সরি, আ ৬ এর ২ পড়বো। ৬ এর ২ হচ্ছে ৬ এর ২ হচ্ছে ২ এই যে খ বললাম ম্যাজিস্ট্রেট ২ প্রকার। ২ ধরনের ম্যাজিস্ট্রেট থাকিবে। ম্যাজিস্ট্রেট ২ ধরনের থাকিবে। তাহলে ম্যাজিস্ট্রেট ২ ধরনের থাকিবে। তাহলে ২ ধরনের ম্যাজিস্ট্রেট। তাহলে ক হচ্ছে বিচারিক। 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 খ হচ্ছে নির্বাহী। নির্বাহী। তাহলে ২ ধরনের ম্যাজিস্ট্রেট থাকে। ম্যাজিস্ট্রেট আবার ২ ধরনের থাকিবে। বিচারিক ম্যাজিস্ট্রেট এবং ক মানে ৬ এর ২ হচ্ছে ২ ধরনের ম্যাজিস্ট্রেট থাকিবে। আ ক হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, খ হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট কি? বিচার বিভাগে যে সমস্ত ম্যাজিস্ট্রেট মহোদয়রা কাজ করেন তাদেরকে বিচারিক ম্যাজিস্ট্রেট। যেমন আদালতে বিচার কার্যক্রম পরিচালনা করে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা আপনাদেরকে একটু আগে যেটা বললাম এরকম বিচারিক ম্যাজিস্ট্রেট। আর হচ্ছে নির্বাহী ক্ষমতা যারা প্রয়োগ করে আপনার জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট আমি আপনাদের আজ ক্লিয়ার করে বুঝাতে চাচ্ছি, প্রশাসন বিসিএস ক্যাডারে যারা নিয়োগপ্রাপ্ত হয় তারাই হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অ্যাসিল্যান্ট উপজেলা পর্যায়ে হচ্ছে আবার উপজেলা নির্বাহী অফিসার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, তারা হচ্ছে সবাই নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশের কাজের সম্পর্ক বেশি। সামনে পড়াশোনা আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা কাজের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত আছে। তাহলে বাংলাদেশে ২ ধরনের ম্যাজিস্ট্রেট। বিচার বিভাগে যারা বসে, আর খ হচ্ছে নির্বাহী যারা হচ্ছে আপনার বসে ওই জেলা প্রশাসক, উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবার হচ্ছে আপনার এখন এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার জেলা পরে বোঝায়, বিচারিক ম্যাজিস্ট্রেট কয় ধরনের বিচারিক ম্যাজিস্ট্রেট থাকে? আপনাদের এখন যে বললাম বিচারিক ম্যাজিস্ট্রেট, এই বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ ধরনের থাকে। তাহলে ৪ ধরনের বিচারিক বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। ম্যাজিস্ট্রেট থাকবে। আমি ভালো করে লিখতেছি না, আপনারা হয়তো আমি সংক্ষেপে লিখতেছি, আপনারা
নিজেরা পড়ার সময় বই দেখে পড়বেন, এটার সাথে মিলে বই দেখে পড়বেন। আপনার এই বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ ধরনের থাকিবে। কে কিরকম থাকিবে? তাহলে হচ্ছে মুখ্য, মুখ্য মহানগর, মহানগর বা মুখ্য বিচারিক, বিচারিক। আপনার হচ্ছে মেট্রো এলাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বলা হয়। মানে যে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, আপনার সহজ ভাষায় বলছে ম্যাজিস্ট্রেটের মধ্যে যে প্রধান, মানে বিচারিক ম্যাজিস্ট্রেটের মধ্যে প্রধান, জজ কিন্তু আলাদা আর হচ্ছে ম্যাজিস্ট্রেট আলাদা। তাহলে জজ এই জজ মানে এই যে দায়রা জজ আদালত, কিন্তু আমরা ম্যাজিস্ট্রেট মানে বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার সেটা পড়তে। বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ ধরনের। মুখ্য মহানগর মানে মহানগর এলাকায়, মানে মেট্রো এলাকায় যে সমস্ত ম্যাজিস্ট্রেট প্রধান চিফ, তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মানে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল বলা হয়। আর মেট্রো এলাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়। তাহলে গেল মুখ্য গেল। তারপরে হচ্ছে প্রথম শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তাহলে প্রথম হলো মুখ্য, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। তারপর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তাহলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আমরা চিনব থেকে। এখানে নির্দিষ্ট পরিমাণ সাজা দিতে পারবে, নির্দিষ্ট পরিমাণ সাজা দিতে পারবে, ভাগ করে দেয় কে কি সাজা দিতে পারবে, কে কি করতে পারবে, এগুলো ভাগ করে দেওয়া আছে। ওইটা আমরা পরবর্তীতে ক্লাসে পড়বো। তাহলে আমরা আজকে এখানে পড়লাম হচ্ছে ৬ এর ধারা। ৬ ধারা ১ হচ্ছে ২ শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে, দায়রা ও ম্যাজিস্ট্রেট। আপনাদের দায়রা কোনটা, ম্যাজিস্ট্রেট কোন, আমি আপনাদের বলছি। তারপরে ম্যাজিস্ট্রেট ২ ধরনের, বিচারিক, নির্বাহী। বিচারিক ম্যাজিস্ট্রেট, বিচারিক বিভাগ বসে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, অ্যাসিল্যান্ট, মানে যারা প্রশাসন কার্য নিয়োগ পায় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপর আপনার ৩ এ পড়াইছে হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট ৪ ধরনের হবে, মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। এটা হচ্ছে আজকে আমরা পরবর্তী পাবো হচ্ছে ১০। ১০ এ হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১০ শুধু ধারায় আলাদা, যেটা আমরা আগে পড়লাম নির্বাহী ম্যাজিস্ট্রেট কাকে বলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে। ১০ ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনার বই দেখলে পড়তে পারবেন। ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি কি ক্ষমতা, এখানে সব বিস্তারিত কার্যক্রম, ক্ষমতা সব বলা আছে। ১০ ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১১ ধারা হচ্ছে বিচারিক, বিচারিক ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, কি ক্ষমতা আছে, এখানে সব বিস্তারিত বিচারিক, বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে হচ্ছে ১০ হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১ হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবো, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখন হচ্ছে ধারা ১২। ১২ ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা, আপনাদের সবসময় মনে রাখতে হবে। ১২ ধারা, ১২ ধারা, ১২ ধারা হচ্ছে বিশেষ, বিশেষ, বিশেষ নির্বাহী, নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে সরকার বিশেষ সময়ে আপনার বা স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ধারা বা ১২ ধারা হচ্ছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানে সরকার বিশেষ সময়ে বিশেষ কাজের জন্য কোনো ব্যক্তিকে বিশেষ, মানে কোনো অফিসারকে যে কোনো সময় সরকার মানে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারবেন, আপনারা পারেন। আর আমি আপনাদের উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি, আপনার আর্মির এখন সিনিয়র অফিসার যারা, এদেরকে কিন্তু সারা বাংলাদেশের সকল আর্মি অফিসারদের কিন্তু স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তাই সেই ধারা কোনটা, ১২ ধারা ক্ষমতা বলে কিন্তু এই নিয়োগ করছে সরকার। এই ১২ ধারার সমস্ত জিনিসগুলো পড়বেন, অনেকগুলা বিষয় আছে। এর মধ্যে আপনি হচ্ছে পুলিশ অফিসার মানে আপনার হচ্ছে এই ক্ষমতাটা হচ্ছে আপনার এএসপি টু ওয়াপর, এএসপি টু আপ, এই ক্ষমতাটা সরকার সবসময় মানে
দিতে পারে। ১২ আপনার হচ্ছে আমাদের আইজিপি এই ধারা মোতাবেক ৬৪ জেলার সে ম্যাজিস্ট্রেট ক্ষমতা বহন করে ১২ ধারা। তাহলে ১২ ধারা হচ্ছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিশেষ ক্ষমতা, বিশেষ অঞ্চলে বিশেষ মামলার স্বার্থে যদি কোন ব্যক্তিকে সরকার ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় তাহলে এই ক্ষমতাটা হচ্ছে ১২ ধারার ক্ষমতা বলে সেই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। এবং তার ক্ষমতা কার্যাবলী আপনার হচ্ছে ১২ ধারার বিস্তারিত দেওয়া আছে, আপনার বই দেখে পড়ে নিবেন। এটা মূল জিনিসটা হচ্ছে নির্বাহী বেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটার সাথে আরো অনেক কিছু ১২, ৫, ৩৫ ৫ হচ্ছে আপনার পুলিশ আইন, ৩৫ হচ্ছে পিআরবি আর ফৌজদারি কাজে ১২। তাহলে হচ্ছে ১২, ১২, ৫, ৩৫। তাহলে হচ্ছে কি আহ, এটা পরে হচ্ছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১২ দ্বারা হচ্ছে এটা ফৌজদারি কাজ সি আর পিসি, এটা হচ্ছে পুলিশ ল, পুলিশ পুলিশ আইন, আর হচ্ছে এটা পিআরবি, পি আর বি। তাহলে আপনারা এটা মুখস্থ করতে পারেন চাইলেও। ১২, ৫, ৩৫ মানে স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আইজিপি সমেত আইজিপি স্যার ৬৪ জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা বহন করে। ১২, ৫, ৩৫ দ্বারা ক্ষমতা হলো। ১২ হচ্ছে ফৌজদারি কার্যবিধি, ৫ হচ্ছে পুলিশ আইন, ৩৫ হচ্ছে পিআরবি, পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল। এই ক্ষমতা মোতাবেক সে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা বহন করে। আজকের পর্যন্ত শেষ করতেছি। আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।